মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে। আর সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। তামিম, কতগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সেখানে যারা যাত্রী ছিলেন তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আর রিস্ক্যাজুয়ালের ব্যাপারেই বা কি সিদ্ধান্ত হয়েছে জানাবেন। ইরানে যুক্তরাষ্ট্র এবং যেই ইসরায়েলের যে যৌথ হামলা, সেই যৌথ হামলার প্রেক্ষিতে যে ইরানেরও যে পাল্টা হামলা, সেই হামলা যে মধ্যপ্রাচ্যের 6টি দেশে যে হামলা করা হয়, সেই হামলার প্রেক্ষিতে কিন্তু চট্টগ্রাম সহ ঢাকাতেও কিন্তু ফ্লাইট বাতিল করা হয়েছে। এবং চট্টগ্রামে আমরা যদি বলি, গতকাল কিন্তু 6টি ফ্লাইট বাতিল করা হয়েছিল এবং আজও কিন্তু প্রায় সকাল থেকে 10টি ফ্লাইট কিন্তু বাতিল করা হয়। এবং এই ফ্লাইটগুলো যদি একটু বলি, এগুলোর মধ্যে অ্যারাইভাল ফ্লাইট আছে প্রায় 6টি এবং এছাড়া ডিপার্চার ফ্লাইট আছে প্রায় 10টি। এইসব ফ্লাইটগুলো যেহেতু বাতিল করা হয়েছে এবং এইসব ফ্লাইটে যারা যাত্রী আছে তাদেরকে কিন্তু সকালে এগুলো যারা আছে তাদেরকে কিন্তু গতকালকেই জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে সকল ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে। এবং গতকাল যারা ফ্লাইট ছিল তাদেরও কিন্তু আগেই বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে কিন্তু চট্টগ্রামে যারা যাত্রী ছিলেন তাদের কিন্তু ভোগান্তির মুখে পড়তে হয়নি। আমরা টার্মিনাল ম্যানেজার এবং জনসংযোগ কর্মকর্তা যিনি আছেন তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি জানিয়েছেন যে যেহেতু ওই সব দেশের সাথে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আকাশসীমা বন্ধ করার পাশাপাশি একটি রিস্ক ম্যানেজমেন্টের বিষয় আছে, সেই বিষয় থেকেই কিন্তু তাদের এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এই উদ্যোগের প্রেক্ষিতে আমরা সকালেও দেখেছি বেশ কিছু যাত্রী কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে বাতিল করা সত্ত্বেও কিন্তু তারা এসেছিলেন এবং তারা যেটি বলছেন যে এই ধরনের বিপর্যয় হলে কিন্তু তারা যে একটা নির্দিষ্ট গন্তব্য, একটা নির্দিষ্ট ডেটে কিন্তু তাদের যেতে হয় এবং সেই ডেট যখন মিস হয়ে যায় তখন কিন্তু তারা বিপদে পড়েন। এবং এছাড়াও যে ট্রানজিট পয়েন্টে গেলেও কিন্তু অনেক সময় তাদের যেই থাকার ব্যবস্থা ওটাতে ভোগান্তিতে পড়তে হয়। সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কিন্তু বিমান কর্তৃপক্ষ যেটি বলছেন, তারা এই ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই জন্য তারা প্রত্যেকটি বিমান সংস্থার সাথে তারা কথা বলছেন এবং কথা বলে তারা নিশ্চিত করছেন যে যাতে কোনো ধরনের যাত্রী হয়রানির শিকার না হয় এবং যে পরিস্থিতিতে আছে তারা যাতে নিরাপদে তাদের অবস্থান যেতে পারেন এবং নিশ্চিত করতে পারে। এছাড়াও গতকাল কিন্তু আমরা জেনেছি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কিন্তু এই যৌথ শুরুর ঠিক আগ মুহূর্তে কিন্তু মাস্কট ছেড়ে আসে, যেটি সফলভাবে ওখানে ছেড়ে আসে, এই জন্য কোনো ধরনের হতাহতের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এছাড়াও যারা যেসব বিমান আগামীকাল যাবে বা পরের দিন যাবে, সেই সব বিমানও কী ধরনের ডিসিশন নেবে বা সিদ্ধান্ত আসবে সেটিও কিন্তু তারা খুব দ্রুত সময়ের মধ্যে জানাবে বলে তারা আমাদের জানিয়েছেন। এই ছিল আমার কাছে শাহ আমানত বিমানবন্দর থেকে সবশেষ সংবাদ। তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।